সুন্নি বক্তা গল মানে আমরা বয়কট করলাম খালকা দিন দিন তুই উরুস আমরা 16 ফেব্রুয়ারি 3 তারিখ এদিন তো ডিক্লার দেওয়া হইব দেখুন চান কোন মৌলানা মাদক করে ওয়াশ করতে যে বিষয়টা হয়েছে সুন্নি জামাতের নির্বাচন করছে না করছেনি দেশ। আচ্ছা আমি জানি একবার তিনি পাইছিলাম মাধবপুর সোনাঘাটে। আচ্ছা ওই আমি ওই জুবার কামাল জানি আমি। কিন্তু সারা বাংলাদেশের মাঝে যে একটা সিট পাইল না, এটা বিচারটা দিব কেন? এত সুন্নি জাতের রাজধানী চট্টগ্রাম, সাইফুদ্দিন মানজুমানের মতো লোক, হাসান আজারির মতো লোক, কেউ তো ফাঁস করলো না। ফাঁস করছে কেউ? আচ্ছা যাই হোক, এখন আমার কথা হলো এগুলি হলো আমাদের অভ্যন্তরীণ বিষয়, এগুলি জনসম্মুখে আসাটা বেটার হবে। শুনে কথাটা বুঝছি। আচ্ছা দূর জানি আমার, আমি হইলাম বন্ডফিক ওখান থেকে অত বড় আল্লাহর ওলি ওগুলো দাঁড়াইছি, এরা কেন ফাঁস করবো? খানদুরার হিসাব জুবাই সাহেব মোহাম্মদের বিরুদ্ধে আছি, আমি ফজল সাহেবের পক্ষে আসলাম, এটা জানেন না আপনার দেশের মানুষ? আমি আসলাম ফজল সাহেবের পক্ষে। এই দেশে সব প্রিয় আছেন মোহাম্মদের পক্ষে, সে কথা কেউ প্রকাশ্যে কেউ গোপনে, কিন্তু প্রকাশ্যে আমি আসলাম ফজল সাহেবের পক্ষে। ওখান 200 গেলে জুবাই সাহেব বন্ডফিট ও তো হোক কানি ফিরো বলতে ঈদের সয়া ফিরালিও করছে, মোমবাতিও দিচ্ছে, মানে মোমবাতি নির্বাচনও করছে। আচ্ছা এক হিসাবে জানি আছেন দাঁড়িয়েছে এই সারা দেশের হিসাবে মোমবাতির লেগে ক্যাম্পাস করে ফাঁস করতেছে না। তাহলে আমি যদি আমি মান্য নিছি আমি বন্ধ ফিট, ও তারা কত নম্বর বন্ধ? বিষয়টা বুঝছেন মেয়ে গুলো? এখন আমার উপর তুফান যেতেছে, আমরা বয়কট করে খানদুরা দরবার বয়কট করলাম মোল্লা বলতে। আমরা তো ইজারাদার সুন্নি যারা আছে এদেরকে বয়কটে ডাক দিব। মাধবপুর ওই সমস্ত ইজারাদার সুন্নি বক্তা গল মানে আমরা বয়কট করলাম খালকা দিন তুই উরুস আমরা 16 ফেব্রুয়ারি 3 তারিখ এদিন তো ডিক্লার দেওয়া হইব দেখুন চান কোন মৌলানা মাদক করে ওয়াশ করতে। আমার নাম জুবার কামাল, আমরা তো দরবার থেকে বয়কট করবো। আমরা এইসব মৌলানা বলতে আইন ওয়াশ করেছি। আমরা তো বয়কটে ডাক দিব 16 তারিখ মানে খালকা দিনে ভোট দিন, আমরা তো সেম বয়কটে ডাক দিব। দেখুন চান কতকাল ইজারাদার সুন্নি জেল আছে, বালাটিয়া সুন্নি জেল আছে, এই দেশে কত খেলা থাকে আমরা দেখতাম না? আমরা তো এই দেশের না, আমরা তো দেখুন তাদের ব্যাপারে হুঙ্কার খতকান মাঠে খেলা থাকবো। আমরা দেখে আল্লাহ যেন আমরা তুতলা লবণের পুতলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, একটা জিনিস কি দেখলেন যে বেঈমান মুনাফিক গাদ্দার দূরের কোথাও হয় না, এটা নিজের ঘরের হয়, নিজের দলের হয়। আপনি একটু খেয়াল করে দেখবেন ভাই, ওর পাশে যে লোকটা বসা দেখছেন, কতটুকু আদুওয়ালা, কতটুকু নবী প্রেমিকওয়ালা, সে এতগুলো কথা বলতেছে, তারপরে বলতেছে যে ভাই বাদ দেন, এটা আমরা পক্ষান্তরের বিষয়, এটা মানুষের সামনে কেন বলি। তারপর সে নিজেকে গর্ব করে বলতেছে যে আমি একটা নৌকা কি জানি মোমবাতি ডুবাইছি। মোমবাতি বলতে নৌকায় ডুবা আর কি, যেটা বলে, তো মোমবাতি ডুবাইছি। আপনি যে মোমবাতি ডুবাইছেন, ডুবাইকে আপনারা নিজে অনেক বড় মনে করতেছেন।
আপনি বলতেছেন সুন্নি বয়কট করবেন, সুন্নি কারা আপনি জানেন? আপনি যে পাঞ্জাবিটা পরছেন এটা সুন্নিদের জন্য, আপনি যে মাথায় টুপিটা পরতেছেন এটাও সুন্নিদের জন্য। সুন্নি কারা? আপনি যে ইসলাম ধর্মটা পাইছেন এটা সুন্নিদের জন্য। যদি বলেন প্রমাণ কি, হজরত শাহজালাল শাহপুরানি ইয়েমেনি তারা সুন্নি ছিলেন। তারা আমাদের বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসার পর ইসলাম কায়েম করেছেন। ইসলাম কায়েম করার পরে আপনার মতো মৌলবী এই টুপি পাঞ্জাবি পরার মতো সৌভাগ্য হয়েছে। বড়ই দুঃখ লাগে রে ভাই, নিজে ঘরে থাইকা নিজের দলে থাইকা এত বড় বেইমানি করতে পারলা। কাকে হারাইছো? তাহিরিকে। অন্য ভিডিওতে দেখলাম তুমি তাহিরিকে গালি দিছো, বাদাইম্যার ঘরে বাদাইম্যা, গরজামের ঘরে গরজামাইয়া। এখন বলতেছো সুন্নি বক্তাদের বয়কট করলা। চুনারঘাটার মাধবপুর কি তোমার বাবার, যে তুমি তাদেরকে বয়কট করলা? চুনারঘাটার মাধবপুর থেকে তাহিরি কম ভোট পাইছে? আর তুমি বলতেছো যে কি তারা, আমি না হয় একটা নৌকা ডুবাইলাম, অন্যগুলিকে পাশ করা নাই। হাসান আল আজহারি, তাহিরি, তারপর সাইফ মাঝবান্ডারি। আচ্ছা ভাই, তুমি একটু বুকে হাত দাও তো। তুমি না হয় তুমি মিথ্যা কথা বলতে পারো, কিন্তু তোমার অন্তর, তোমার ভিতর এটা মিথ্যা বলতে পারে না। তুমি বুকে হাত দিয়ে বলতো তারা কি সত্যি ফেল করছে নাকি তাদেরকে ফেল করানো হয়েছে? প্রশ্নটা ভাই যারা আপনার ভিডিও দেখবেন তাদের উপর ছুঁড়ে দিলাম। তো অবশেষে একটা জিনিস শিখলাম ভাই, যে বাস্তবতা বড় কঠিন। যাদেরকে খালি চোখে আপন দেখি তারা আসলে আপন হয় না। আসলে সুন্নিরা নবী প্রেমিক বলা হয়, যার অরিজিনাল সুন্নি, যার প্রমাণ পাশে থাকা লোকটাকে দেখলাম। পাশে থাকার লোকটার চেহারাটা দেখেন আর এই পীরের চেহারাটা দেখেন, অনেক তফাৎ পাইবেন। কারণ সুন্নিদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেয়, নূর। সুন্নিরা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে অন্যরকম একটা ঝিলিক আছে, ঝলক আছে, যা আল্লাহ তাআলার নূর সুন্নিদের প্রতি। অতএব বলতেছি ভাই, তুমি একটা মোমবাতি ডুবাও, একটা নৌকা ডুবাও, যাই করছো নিজে গর্ব করতেছো, এটা তোমার গর্ব না ভাই। মুনাফিককে জানো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে মুনাফিক স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। মানে তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, কাফের হও, হিন্দু হও, বৌদ্ধ হও, তোমার জন্য আল্লাহ এই কথা বলে নাই। কিন্তু আল্লাহ মুনাফিকের জন্য বলছে জাহান্নামের সর্বনিম্ন স্তর তোমার স্থান। তো তুমি দলের লগে গাদ্দারি করলা, কোটি কোটি সুন্নিদের মনে প্রাণে আঘাত দিলা, এটা তুমি মোটেও ঠিক করো নাই ভাই। আর তুমি এখানে এসে বলতেছো যে সুন্নিয়তকে বয়কট করলাম, দেখি চুনারঘাট মাধবপুরে কে বাপের বেটা সে ওয়াজ করবে। ভাই ওয়াজ হলো আল্লাহ একটা হেদায়তের রাস্তা তৈরি করা, যে আল্লাহ তাআলা তাদের মধ্যে একটু হেদায়তের রাস্তা নিয়ে তৈরি করে। যেই জায়গাতে তোমার মতো বন্ড পীর আছে ভাই, সেই জায়গাতে হেদায়ত কিভাবে হইব যদি তোমার কথা মতো তারা চলে? আর আমরা নবী প্রেমিকরা না ভাই, তোমার মতো সব ভণ্ড পীরের না ভাই আমরা ডরাই না, বুঝছো? আমরা বলি না, আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে বাংলার আকাশে দিনের পতাকা উড়াবই। আমারে ছোট্ট হৃদয়ে, আমারে ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা রাসূলের পথে মোরা চলবই। অতএব ভাই, তুমি আমাদেরকে না এরকম বললা ভাই দমায় রাখতে পারবা না। যদি দমায় রাখতে পারতো ভাই, সুন্নিরা সংখ্যা করতে কম হতে পারে কিন্তু ভাই ভিতুর জাতি না। যদি সুন্নিরা ভিতুর জাতি হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠা করলো, ইসলাম কায়েম করলো,
এটা সম্ভব হইতো না। তুমি বদরের যুদ্ধ দেখো, 313 জন সাহাবি, তুমি তারপর দেখো তুমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইসলামের দাওয়াত দিতেন গোপনে 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 গোপনে। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো, তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে ইসলামের দাওয়াত হবে গোপনে, আর কোনো গোপন হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা নিয়ে সেটা কাবার সামনে গিয়ে ঘোষণা দিল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমরা গ্রহণ করো। আর কে আসো আজকে থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাত তুলবা, যদি এমন কোনো বেটা থেকে তাকো, সামনে এসে দাঁড়াও, আমার তলোয়ারের সামনে এসে দাঁড়াও। তা আমরা তো ভাই বীরের জাতি, আমরা তো ভাই কোনো ভয় পাবার দরকার নাই। আমরা আদ্য বলা হই, আমরা একটাই সমস্যা যে আমরা আদ্যবটা বজায় রাখি। আপনার সামনে যিনি বসে আছে ওনার চেহারাটার দিকে আপনি একটু দেখবেন, আর আপনি পীর সাহেব নিজের চেহারাটা একটু দেখবেন। আপনার কথাগুলি ফুতলা, আপনি এমন এক পীর যে নিজের কথাটা পর্যন্ত একটু বদলাতে পারেন না, হেদায়েত নিয়ে এসে আল্লাহর কাছে থেকে তোতলা তোতলা লবণের পোটলা। তো আপনি এমন এক মানুষ ভাই, আপনার বলার মতো ভাষা কোনো আমার নাই। আমরা সুন্নি সমাজ অনেক কষ্ট পাইছি, অনেক ব্যথা পাইছি, এটাই ভুলতে পারি না। আর এর মধ্যে তুমি এসে সেটা আবার সুন্নিদের মধ্যে তুমি এসে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলো। আল্লাহ তাআলা তোমার হেদায়েত দান করুক, আমিন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভাই, আপনাদের মনের থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হইল। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না আমার জন্য। আমি নতুন অবস্থায় ভিডিও ভালো মতো করতে জানি না, এডিট করতে বুঝি না। অতএব আপনারা যেই ভালোবাসা দেখাইছেন এটার জন্য আমি চিরকৃতজ্ঞ। আর আপনারা সুন্নিরা যে কতটা আদ্য বলা, শান্তিপ্রিয়, ভালোবাসার মানুষ, এটা আমি 2-3 দিনে বুঝতে পারছি। অতএব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুন্নিয়তের জন্য হলে বিন্দু পরিমাণ হলেও যেন আমি সুন্নিয়তের জন্য একটু হলেও উপকার করে যেতে পারি। সুন্নিয়তের জন্য আমি যে একটু হলেও কথা বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।